কিয়ামতের ভয়ঙ্কর সেই দিন। মহান আল্লাহর সামনে ভয়ে থরথর করে কাঁপছেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন নবী। মাথা নিচু করে তিনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি তো তাদের এমন কথা বলিনি। কিন্তু কি এমন ঘটেছিল যে একজন মহান নবীকে কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে? যাকে হত্যা করার জন্য ইহুদি আর রোমানরা ইতিহাসের সবচেয়ে নিখুঁত খাত পেতেছিল। আর কিভাবে একজন রক্তমাংসের মানুষকে পুরো দুনিয়া খোদার ছেলে বানিয়ে ফেলল? আর কেনই বা শত শত বছর ধরে চরম শত্রুতায় থাকা ইহুদি আর খ্রিস্টানরা আজ হঠাৎ ভাই ভাই হয়ে ফিলিস্তিনে রক্ত ঝরাচ্ছে? কোরআন আর ইতিহাসের পাতা থেকে আজ এমন এক রোমহর্ষক সত্য আপনাদের জানাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ থেকে 2000 বছরেরও বেশি সময় আগের কথা। বনি ইসরায়েল বা ইহুদি জাতির অবস্থা তখন খুব খারাপ হয়ে গিয়েছিল। তাদের আলেম বা স্কলাররা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তারা দুনিয়ার লোভে, টাকা আর ক্ষমতার মোহে আল্লাহর দেওয়া আসমানি কিতাব তাওরাতকে বদলে ফেলেছিল। তারা নিজেদের মন গড়া নিয়ম বানিয়ে ধর্মকে আক্ষরিক অর্থেই একটা ব্যবসা বানিয়ে ফেলেছিল। ঠিক সেই সময় ফিলিস্তিন আর তার আশেপাশের জায়গাগুলোতে রাজত্ব করছিল রোমান সাম্রাজ্য। এই রোমানরা ইহুদিদের ওপর খুব অত্যাচার করত। তাদের ওপর অনেক বেশি ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ইহুদিদের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু তাদের আসমানি কিতাবে লেখা ছিল যে একজন মসিহ বা উদ্ধারকারী আসবেন, যিনি তাদের এই জুলুম থেকে বাঁচাবেন। তাই সেই সময়ের ইহুদিরা তাদের সেই মসিহের জন্য খুব আশায় দিন গুনছিল। তারা ভাবত এই মসিহে হয়তো কোনো এক বিশাল ক্ষমতার অধিকারী বাদশাহ বা একজন অনেক বড় বীর যোদ্ধা হিসাবে আসবেন, যিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে রোমানদের শেষ করে দেবেন। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল একদম অন্যরকম। সেই সময় ফিলিস্তিনে থাকতেন একজন খুব নেককার এবং পবিত্র নারী। তার নাম ছিল হজরত মারিয়াম আলাইহিসসালাম। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত অনুযায়ী তিনি ছোটবেলা থেকেই হজরত জাকারিয়া আলাইহিসসালামের কাছে বড় হয়েছিলেন এবং সারাদিন আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন। আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে বেশি সম্মান দিয়েছিলেন। একদিন হজরত মারিয়াম আলাইহিসসালাম মানুষের চোখের আড়ালে একা বসে ইবাদাত করছিলেন। ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম একদম নিখুঁত আর সুন্দর একজন মানুষের রূপ ধরে তার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ একজন অচেনা পুরুষকে দেখে হজরত মারিয়াম আলাইহিসসালাম খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমার থেকে দূরে থাকো, আমি দয়াময় আল্লাহর আশ্রয় চাইছি। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাবেন না, আমি তো আপনার রবের পাঠানো একজন দূত মাত্র। আমি আপনাকে একটি পবিত্র ছেলে সন্তান দেওয়ার সুখবর দিতে এসেছি। হজরত মারিয়াম আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আমার কিভাবে সন্তান হতে পারে? আমার তো কোনো বিয়ে হয়নি, আর আমি তো কোনো খারাপ মেয়েও নই। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন বললেন, আপনার রব বলেছেন এটা আমার জন্য খুব সহজ একটা কাজ, আর আল্লাহ তাকে মানুষের জন্য একটা বড় নিদর্শন এবং রহমত হিসাবে পাঠাবেন। এটা আল্লাহর আগে থেকেই ঠিক করে রাখা একটা সিদ্ধান্ত। এরপর আল্লাহর হুকুমে হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন। সমাজের মানুষ যদি তাকে উল্টাপাল্টা কথা বলে, সেই ভয়ে তিনি লোকালয় ছেড়ে অনেক দূরের একটা ফাঁকা জায়গায় চলে গেলেন। যখন তার বাচ্চা হওয়ার ব্যথা শুরু হলো, তখন ব্যথায় আর কষ্টে তিনি একটা শুকনো খেজুর গাছের কাছে গিয়ে আশ্রয় নিলেন। তখন হজরত মারিয়াম আলাইহিসসালাম কষ্টে বলছিলেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম আর মানুষ আমাকে চিরকালের জন্য ভুলে যেত। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে একটা গায়েবী আওয়াজ এলো। বলা হলো, তুমি কষ্ট পেও না, তোমার রব তোমার পায়ের নিচেই একটা জলের নহর বা ঝর্ণা তৈরি করে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের ডাল ধরে নিজের দিকে নাড়া দাও, দেখবে তোমার উপর একদম তাজা আর পাকা খেজুর ঝরে পড়বে। তুমি খাও, পানি পান করো আর নিজের চোখ জুড়াও। আর যদি কোনো মানুষকে দেখো তবে ইশারায় বলে দিও, আমি আল্লাহর জন্য চুপ থাকার রোজা রেখেছি, তাই আজ আমি কারো সাথে কোনো কথা বলবো না। আল্লাহর এই গায়েবী সাহায্যে হজরত মারিয়াম আলাইহিসসালামের মনে অনেক সাহস ফিরে এলো। আর এরপরই জন্ম হলো আল্লাহর মহান নবী হজরত ঈসা আলাইহিসসালাম। কিছুদিন পর
হজরত মারিয়াম আলাইহিসসালাম তার ছোট বাচ্চা হজরত ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে নিজের গ্রামে মানুষদের কাছে ফিরে এলেন। কিন্তু তাকে এই অবস্থায় দেখে গ্রামের মানুষ তো রেগে আগুন। তারা চারদিক থেকে তাকে ঘিরে ধরে খারাপ কথা বলতে শুরু করল। তারা বলতে লাগল, হে মারিয়াম, তুমি তো একটা জঘন্য কাজ করে বসেছ। তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মাও তো খারাপ ছিলেন না, তাহলে তুমি এই বাচ্চা কোথায় পেলে? মানুষের এসব কথা শুনে হজরত মারিয়াম আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন, কিন্তু আল্লাহর নির্দেশ মতো তিনি নিজে একটা কথাও বললেন না। তিনি শুধু চুপচাপ তার কোলে থাকা শিশু হজরত ঈসা আলাইহিসসালামের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। মানুষ তো এটা দেখে আরও রেগে গেল। তারা তাচ্ছিল্য করে বলল, আমরা কিভাবে এমন একজনের সাথে কথা বলবো যে এখনও কোলের বাচ্চা? ঠিক তখনই ঘটল সেই বিশাল মোজেজা। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের ৩০ থেকে ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সেই কোলের শিশুর কথাগুলো হুবহু তুলে ধরেছেন। সেই নবজাতক শিশু হজরত ঈসা আলাইহিসসালাম সবার সামনে একদম পরিষ্কার ভাষায় কথা বলে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব ততদিন যেন আমি আল্লাহর ইবাদত করি, আর আমাকে আমার মায়ের বাধ্য করেছেন, আমাকে অহংকারী বা অবাধ্য করেননি। এক কোলের বাচ্চার মুখে এত সুন্দর আর বড় বড় কথা শুনে সেখানে থাকা সবাই একদম চুপ হয়ে গেল। তাদের চেহারায় ফুটে উঠল অনেক অবাক হওয়ার ছাপ। এই একটা মোজেজার মাধ্যমেই সবার সামনে হজরত মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতা প্রমাণিত হয়ে গেল। এরপর হজরত মারিয়াম আলাইহিসসালাম খুব যত্নে হজরত ঈসা আলাইহিসসালামকে বড় করতে লাগলেন। ছোটবেলা থেকেই তিনি অন্য সব সাধারণ বাচ্চাদের চেয়ে একদম আলাদা ছিলেন। তিনি খুব সহজ সরল আর ভালো একজন মানুষ ছিলেন। তিনি খুব কম খাবার খেতেন, একদম সাধারণ জামা কাপড় পরতেন, আর নিজের বেশিরভাগ সময় কাটাতেন আল্লাহর ইবাদতে। কোরআন এবং হাদিসের বিভিন্ন ঘটনা থেকে জানা যায়, বড় হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন যে মাত্র 12 বছর বয়সেই তিনি সেই সময়ের বড় বড় স্কলারদের সাথে এমন সব যুক্তি দিয়ে কথা বলতেন যে সবার আক্কেল গুরুম হয়ে যেত। যখন হজরত ঈসা আলাইহিসসালাম একটু বড় হলেন, তখন তিনি আল্লাহর নবী হিসাবে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি মানুষকে আবার এক আল্লাহর ইবাদত বা তাওহিদের দিকে ডাকতে লাগলেন। তিনি মানুষকে বোঝাতে লাগলেন যে হজরত মুসার যে আসল আইনগুলো ছিল সেগুলোকে এই পণ্ডিতরা নিজেদের সুবিধার জন্য বদলে ফেলেছে। তিনি মানুষের একে অপরের সাথে ভালো ব্যবহার করার শিক্ষা দিতে লাগলেন। কিন্তু মানুষ যখন তার নবী হওয়ার উপর সন্দেহ করত, তখন আল্লাহ তাকে এমন কিছু মোজেজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা দেখে সবাই অবাক হয়ে যেত। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তার এই মোজেজাগুলোর কথা খুব সুন্দর করে বলেছেন। হজরত ঈসা আলাইহিসসালাম কাদা মাটি দিয়ে পাখির মূর্তি বানাতেন, তারপর আল্লাহর হুকুমে তাতে ফুঁক দিলেই সেটা জ্যান্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত। তিনি জন্ম থেকে অন্ধ মানুষকে আল্লাহর হুকুমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। কুষ্ঠরোগীদের গায়ে হাত বুলিয়ে দিলে তারা মুহূর্তের মধ্যে একদম সুস্থ হয়ে যেত। এমনকি তিনি আল্লাহর হুকুমে মৃত মানুষকে কবর থেকে জ্যান্ত করে তুলতেন। শুধু তাই নয়, মানুষ নিজের ঘরে কি খাবার খেয়েছে আর আগামীকালের জন্য কি কি জমিয়ে রেখেছে তা তিনি না দেখেই হুবহু বলে দিতে পারতেন। এত বড় বড় প্রমাণ দেখার পরও কিছু মানুষের সন্দেহ দূর হচ্ছিল না। পবিত্র কোরআনের সূরা আল মাইদার ১১২ থেকে ১১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, একদিন তার কিছু অনুসারী তাকে বলল, হে ঈসা, আপনার রব কি আসমান থেকে আমাদের জন্য এমন একটা খাবারের দস্তরখান পাঠাতে পারেন যা খেলে আমাদের মন শান্ত হবে আর আমরা বুঝতে পারব যে আপনি আমাদের সত্য কথা বলেছেন? তখন হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহকে দোয়া করলেন। আল্লাহ আসমান থেকে এক বিশাল আর দারুণ খাবারের দস্তরখান নাজিল করলেন। কিন্তু আল্লাহর সাথে এই কড়া শর্তও দিয়ে দিলেন যে আসমান থেকে খাবার নামার মতো এত বড় প্রমাণ দেখার পরও যদি কেউ সত্যকে অস্বীকার করে তবে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যা দুনিয়ার আর কাউকে কখনো দেওয়া হয়নি। ঠিক এই সুযোগটাই কাজে লাগাল সেই খারাপ ইহুদি পণ্ডিতরা। তারা দেখল যে এই মানুষটাকে যদি থামানো না যায় তাহলে তাদের সমাজ থেকে ক্ষমতা চলে যাবে।
ফিলিস্তিন তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। রোমান বাদশারা যখন দেখল যে একজন মানুষের কথায় হাজার হাজার মানুষ প্রভাবিত হচ্ছে, তখন তারাও ভয় পেয়ে গেল যে এই লোক হয়তো তাদের রাজত্বের জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়াবে। ইহুদি পণ্ডিতরা তখন রোমান বাদশার কাছে গিয়ে মিথ্যা কথা বলল। তারা হজরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে রোমানদের উস্কে দিল। তারা বলল, এই মানুষটা আপনাদের সরিয়ে নিজে বাদশা হতে চায়, আর সেই জন্যই সে মানুষকে নিজের দলে টানছে। এই মিথ্যা কথা শুনে রোমান বাদশাহ আর সেই ইহুদি পণ্ডিতরা মিলে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করল। কিন্তু তারা জানতো না যে দুনিয়ার মানুষ যত বড় পরিকল্পনাই করুক না কেন, মহান আল্লাহর পরিকল্পনার উপরে কারো কোনো ক্ষমতা নেই। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহও কৌশল করেছিলেন, আর আল্লাহই হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কুশলী। ইহুদিরা তাদের চরম শত্রু রোমানদের সাথে হাত মিলিয়েছিল শুধু একজন সত্য নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদিকে হজরত ঈসা আলাইহিসসালাম তার কাছের অনুসারী বা সাহাবীদের নিয়ে একটি ঘরের ভেতর বসে খাবার খাচ্ছিলেন। এই অনুসারীদের কোরআনের ভাষায় হাওয়ারি বলা হয়। খাবার খাওয়ার সময় হজরত ঈসা আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে বললেন, তোমাদের মাঝখান থেকেই একজন মানুষ দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে। আর সত্যিই ঠিক তেমনটাই ঘটল। সেই ঘরে থাকা অনুসারীদের মাঝখান থেকে একজন মুনাফিক বা বিশ্বাসঘাতক কিছু পয়সার লোভে রোমান সৈন্যদের পথ দেখিয়ে সেই ঘরের কাছে নিয়ে এলো। চারদিক থেকে রোমান সৈন্যরা ঘরটি ঘিরে ফেলল। তারা ভেবেছিল আজ তারা আল্লাহর নবীকে শেষ করে দেবে, কিন্তু পবিত্র কোরআনের সূরা আন নিসার ৫৭ এবং ৫৮ নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনার আসল সত্যটা সারা দুনিয়ার মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তারা তাকে হত্যাও করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের সামনে একটা ধোঁয়াশা বা সন্দেহের সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাকে নিজের কাছে আসমানে তুলে নিয়েছেন, আর আল্লাহ তো মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাফসির ইবনে কাসির এবং অন্যান্য নির্ভরযোগ্য ইসলামিক কিতাব থেকে জানা যায়, যখন সৈন্যরা ঘর ঘিরে ফেলল, তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার সাহাবীদের বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার রূপ নিতে রাজি আছো? যে আমার রূপ নেবে তাকে আমার জায়গায় হত্যা করা হবে, কিন্তু এর বদলে আল্লাহ তাকে জান্নাতে আমার সাথে রাখবেন। তখন সবার ছোট একজন যুবক সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি রাজি আছি। তখন হজরত ঈসা আলাইহিসসালামের চেহারার হুবহু একটা রূপ সেই যুবকের উপর দিয়ে দেওয়া হলো। এরপর ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল এবং মহান আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নিলেন। রোমান সৈন্যরা যখন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকল, তখন তারা সেই মানুষটাকে দেখতে পেল যার চেহারা হুবহু হজরত ঈসা আলাইহিসসালামের মতো করে দেওয়া হয়েছিল। তারা তাকেই আসল হজরত ঈসা আলাইহিসসালাম ভেবে বন্দী করল। এরপর সেই মানুষটার উপর শুরু হলো অমানুষিক নির্যাতন। তাকে টেনে হিচড়ে বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হলো। মানুষ তাকে গালি দিতে লাগলো, তার দিকে থুথু ছুটতে লাগলো। তাকে চাবুক দিয়ে বেদম প্রহার করা হলো। তার পিঠের ওপর বিশাল ভারী কাঠের তৈরি একটা ক্রুশ বা প্লাস্টিংহের মতো একটা জিনিস চাপিয়ে দেওয়া হলো। সেই ভারী কাঠ বইতে না পেরে সে বারবার মাটিতে লুটিয়ে পড়ছিল, আর সৈন্যরা তাকে লাথি মেরে তুলছিল। এরপর তাকে একটা পাহাড়ের ওপর নিয়ে যাওয়া হলো। সেই কাঠের ক্রুশের ওপর তাকে শুইয়ে তার দুই হাতে আর দুই পায়ে বড় বড় লোহার পেরেক বা কিলা ঠুকে দেওয়া হলো। ব্যথায় আর যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনল না। এভাবেই সেই মানুষটাকে ক্রুশবিদ্ধ করে খুব নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। যারা এই ঘটনা দেখছিল তারা সবাই ভাবল হজরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন। এই ঘটনার পরপরই আসমান একদম কালো অন্ধকার হয়ে গেল এবং একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো। এই ভূমিকম্প আর অন্ধকার ছিল সেই ইহুদিদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসতে চলা এক ভয়াবহ আযাবের একটা ছোট ইশারা বা নিদর্শন। কিন্তু আসল সত্য তো এটাই যে হজরত ঈসা আলাইহিসসালামকে কেউ ছুঁতেও পারেনি। তিনি আসমানে মহান আল্লাহর কাছে একদম জীবিত এবং নিরাপদে আছেন। কিয়ামতের আগে যখন দুনিয়াতে দাজ্জালের অনেক বড় ফিতনা বা বিপদ দেখা দেবে, তখন হজরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে আবার এই দুনিয়াতে ফিরে আসবেন। তিনি সিরিয়ার দামেস্ক শহরের একটি সাদা মিনারের কাছে দুইজন ফেরেশতার ডানায় ভর করে নামবেন। তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশও ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন। তিনি দুনিয়াতে ইসলামী শাসন কায়েম করবেন এবং তখন দুনিয়াতে এতটাই শান্তি আর সম্পদ থাকবে যে মানুষ দান করার জন্য লোক খুঁজবে, কিন্তু কেউ জাকাত নেওয়ার মতো গরিব থাকবে না। তিনি দুনিয়াতে স্বাভাবিক জীবন কাটাবেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করবেন। হজরত ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়ার পর তার অনুসারীদের মাঝে চরম বিভ্রান্তি তৈরি হয়। তারা তিনটি দলে ভাগ হয়ে যায়।
একদল বিশ্বাস করত তিনি কেবলই আল্লাহর নবী, দ্বিতীয় দল তাকে শহীদ ভাবত, আর তৃতীয় দলটি এক ভয়ঙ্কর ভুল করে তাকে সরাসরি খোদার ছেলে বানিয়ে দেয়। এই ভয়ঙ্কর বিভ্রান্তির মূল নেতা ছিল সল অফ টার্সাস, যাকে দুনিয়া পল নামে চেনে। সে ছিল একজন কট্টর ইহুদি যে ঈসা আলাইহিসসালামের একত্ববাদী অনুসারীদের ওপর অমানুষিক নির্যাতন চালাত। কিন্তু হঠাৎ একদিন সে দাবি করে বসে যে স্বপ্নে সে ঈসা আলাইহিসসালামকে দেখেছে। পল প্রচার করতে শুরু করে যে ঈসা আলাইহিসসালাম স্বয়ং ঈশ্বরের পুত্র এবং তিনি মানুষের সব পাপের প্রায়শ্চিত্ত করতে জন্ম হয়েছেন, তাই ভালো কাজ করা বা হালাল হারাম মানার আর কোনো দরকার নেই। সাধারণ মানুষের কাছে পলের এই সহজ এবং মনগড়া ধর্ম দ্রুত জনপ্রিয় হয়ে যায় এবং আসল শিক্ষা হারিয়ে যেতে থাকে। ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়ার বহু বছর পর যখন বাইবেল লিখিত রূপ পাওয়া শুরু করে, তখন পলের অনুসারীরা নিজেদের মতো করে তাতে নানা কথা যুক্ত করে। তারা ঈসা আলাইহিসসালামের অসামান্য মোজেজাগুলোকে এমনভাবে উপস্থাপন করে যেন তার নিজেরই খোদাই ক্ষমতা আছে। অন্যদিকে গসপেল অফ বার্নাবাসের মতো যেসব প্রাচীন খাঁটি কিতাবে তাকে নবী বলা হয়েছিল, সেগুলো দুর্নীতিগ্রস্ত চার্চের নেতারা বাতিল করে। এই সত্য গোপনের চূড়ান্ত রূপ দেখা যায় 325 খ্রিস্টাব্দে। রোমান সম্রাট কনস্টান্টাইন তার বিশাল সাম্রাজ্যকে একতাবদ্ধ করার রাজনৈতিক স্বার্থে তুরস্কের নাইসিয়া শহরে এক বিশাল সভার আয়োজন করে, যা কাউন্সিল অফ নাইসিয়া নামে পরিচিত। সেখানে আরিয়াসের মতো একত্ববাদী পণ্ডিতদের সত্য কথাগুলো জোর করে বাতিল করা হয়। চিরকালের জন্য ঈসা আলাইহিসসালামকে আনুষ্ঠানিকভাবে খোদার ছেলে ঘোষণা করা হয়, আর যেসব বাইবেলে তাকে নবী বলা হয়েছিল সেগুলো আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এরপর তলোয়ারের ভয় দেখিয়ে এই ভুল বাইবেলটিকেই পুরো দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এর কয়েকশো বছর পর দুনিয়ার বুকে আলোর দিশারি হয়ে এলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মদিনায় ইসলাম প্রচার করছিলেন, তখন নাজরান এলাকার কিছু খ্রিস্টান পণ্ডিতরা তার সাথে ঈসা আলাইহিসসালামকে নিয়ে তর্ক শুরু করে। নবীজি তাদের পবিত্র কোরআনের আয়াত শুনিয়ে সত্য বোঝানোর চেষ্টা করলেও অহংকারী পণ্ডিতরা তা মানতে চায়নি। তখন আল্লাহ মুবাহালার আয়াত সূরা আল ইমরান 1861 নাজিল করে মিথ্যাবাদীদের ওপর গজব ডাকার নির্দেশ দেন। পরের দিন সকালে নবীজি তার সবচেয়ে আদরের পরিবার হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুকে নিয়ে মাঠে উপস্থিত হন। তাদের নুরানি চেহারা দেখে খ্রিস্টান পণ্ডিতদের অন্তরে ভয় ঢুকে যায়। তারা বুঝতে পারে এই পবিত্র মুখগুলোর বদদোয়া পড়লে দুনিয়াতে একজন খ্রিস্টানও বেঁচে থাকবে না। ভয়ে তারা তর্ক থামিয়ে মাথা নিচু করে সন্ধি করে ফিরে যায়। অন্যদিকে একটু পেছনে তাকালে দেখা যায় ঈসা আলাইহিসসালামকে হত্যার চক্রান্তকারী ইহুদিদের ওপর নেমে এসেছিল আল্লাহর ভয়ঙ্কর গাজাব। 70 খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেমে রক্তের বন্যা বইয়ে দেয়। তাদের পবিত্র উপাসনালয় ধ্বংস করে দেওয়া হয় এবং ইহুদিরা নিজেদের দেশ হারিয়ে পুরো দুনিয়ায় ঠিকানাহীনভাবে ছড়িয়ে পড়ে। এরপর শত শত বছর ধরে খ্রিস্টানরা ইহুদিদের যিশুর আসল খুনি আখ্যা দিয়ে চরম নির্যাতন চালায়, যার চূড়ান্ত রূপ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের করা হলোকস্ট। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ার রাজনীতির চাকা হঠাৎ ঘুরে যায়। পশ্চিমা খ্রিস্টানদের মাঝে খ্রিস্টান জায়োনিজম নামে এক নতুন বিশ্বাসের জন্ম হয়। তারা বিশ্বাস করতে শুরু করে যে ইহুদিরা জেরুজালেমে ফিরে তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির বানালেই কেবল যিশু আবার পৃথিবীতে ফিরে আসবেন। শতাব্দীর পর শতাব্দী ধরে চরম শত্রু হওয়া ইহুদি আর খ্রিস্টানরা এই ভ্রান্ত ধর্মীয় বিশ্বাসের কারণেই হঠাৎ ভাই ভাই হয়ে যায়। আর পশ্চিমা খ্রিস্টানদের মদদেই ফিলিস্তিনের মাটিতে জন্ম নেয় অবৈধ রাষ্ট্র ইসরায়েল। তবে দুনিয়ার বুকে হওয়া এই সব জুলুম, মিথ্যা আর ষড়যন্ত্রের চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিন। পবিত্র কোরআনের সূরা আল মাইদার বর্ণনা অনুযায়ী সেদিন মহান আল্লাহ সমস্ত মানবজাতির সামনে হযরত ঈসা আলাইহিসসালামকে প্রশ্ন করবেন, হে মরিয়মের পুত্র, তুমি কি মানুষদের বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করো? এই প্রশ্ন শুনে একজন জালিলুল কদর নবী হয়েও হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বলবেন, হে আমার রব, আপনি মহাপবিত্র। যে কথা বলার অধিকার আমার নেই তেমন কথা আমি কিভাবে বলতে পারি? আমি তো শুধু বলেছিলাম তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব এবং তোমাদেরও রব। এরপর তিনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সেই চিরন্তন আবেদনটি করবেন, হে আমার রব, আপনি যদি তাদের শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদের ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এভাবেই কিয়ামতের দিন মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেবেন যে সত্য একটাই। অনেকে আমার ভিডিও সেটআপ সম্পর্কে জানতে চান। আমি বর্তমানে যে গিয়ারগুলো ব্যবহার করছি তা হলো ইউএসবি পডকাস্ট মাইক কোম্পানি শুর MV7, আর আমি ল্যাপটপ ব্যবহার করি অ্যাপল ম্যাকবুক